আমরা এমনও বড় বড় রাজনৈতিক দল আছে যাদের সাথে দেখা করবার চেষ্টা করেছি, তারা আমাদের সাথে দেখাটা পর্যন্ত করে নাই শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে। আবার উল্টো করে আবার তারা দেখে যে শহীদ ওসমান হাদিকে নিয়ে তাদের আবেগঘন পোস্ট এবং বিভিন্ন ধরনের কর্মসূচি, ভিডিওগ্রাফি, অনেক কিছু তারা করে বেড়াচ্ছেন। তো এই যে দ্বিচারিতা, এইটাকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলাম এবং শহীদ ওসমান হাদির পরিবার এবং ইনকিলাব মঞ্চ তারা শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা এই রাজপথ ছেড়ে যাবে না, এটা আপনাদের মাধ্যমে আমরা পুরো বাংলাদেশকে নিশ্চিত করলাম। এখন কথা হচ্ছে আরেকটা জিনিস, মামলার যেটা স্পষ্ট করা জরুরি, কারণ মামলার বিষয়গুলো স্পষ্ট না হলে বিভ্রান্তি তৈরি হয়। তারা এখানে কবির যে আছেন মামলার একজন আসামি, যিনি খুনির সাথে সরাসরি সেন্টারে গিয়েছেন, 5 তারিখে দুদকের সামনে গিয়েছেন, কিন্তু তাকে শুধুমাত্র খুনের অংশ হিসেবে এই মামলায় দেখানো হয়েছে, তাকে প্ল্যানের কোনো অংশ হিসেবে এই মামলায় তাকে পোর্ট্রে করা হয় নাই। আবার এই যে ফিলিপ, যার কথা বলা হচ্ছে যে তাকে পালাতে সহযোগিতা করেছে, ফিলিপের তো 2 জন সহযোগী থেকে আপনারা জানেন যে গ্রেফতার করেছে, তাহলে এই 2 জন সহযোগীর মাধ্যমে এখন পর্যন্ত কেন নিশ্চিত হওয়া গেল না যে শহীদ ওসমান হাদির হত্যাকারীর আসলে কোথায় রয়েছে? সর্ষের মধ্যেই যদি ভূত থাকে তাহলে তো আসলে বলবার কিছু থাকে না। ঘরের লোকে ওই যে বলে না যে ঘরের ইন্দুরে যদি বান কাটে তাইলে সেই বান কিভাবে আমি রক্ষা করব? কথা ওই একটাই, সেটা হচ্ছে আমরা স্পষ্ট করে বলতে চাই, শহীদ ওসমান হাদির সাথে যদি রাষ্ট্র জড়িত থাকে তার বিচার এই বাংলাদেশে হইতে হবে এবং এইটা আমরা করে ছাড়বো আমাদের জীবন থাকা পর্যন্ত। শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের সাথে যদি গোয়েন্দা সংস্থার কোনো সূত্রপাত থেকে থাকে এর বিচার হইতে হবে। কারণ আপনারা জানেন যে শহীদ ওসমান হাদি এই গুম কমিশন এবং পিলখানা কমিশনের ব্যাপারে তিনি প্রচন্ড একজন শক্তিশালী ভূমিকা পালন করেছেন, এটার যাতে এই কমিশনের রিপোর্টটা প্রকাশিত হয় এবং হয়তো আগামী 2-1 দিনের মধ্যেই গুম কমিশন, পিলখানা কমিশনে শহীদ ওসমান হাদি এবং গুম কমিশনে শহীদ ওসমান হাদি কিভাবে তাদেরকে সহযোগিতা করেছে এটা নিয়েও তারা একটা তাদের পক্ষ থেকেও বিবৃতি দিবে। তো এই যে একজন মানুষ পুরো বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ইনসাফ রক্ষার জন্য তার জীবনটা বিলিয়ে দিয়ে গেছেন, তিনি তো আমাদের কাছে শুধু একটা দাবি করে গিয়েছেন যে আমাকে ভাইয়েরা যদি মেরেও ফেলা হয় আপনারা দয়া করে বিচারটা কইরেন। তো আমাদেরকে যে এইভাবে অসহায় করে রাখা হচ্ছে, প্রত্যেকটা জায়গায় আমাদেরকে কোনো কথাই শোনা হচ্ছে না এবং জাস্ট একটা আশ্বাসের বাণীর বাইরে রাষ্ট্রের কোনো পদক্ষেপ আমরা দেখছি না। একটা কথা বলি যে যেই ইসি শহীদ ওসমান হাদিকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উল্লেখ করে সেই ইসির অধীনে রাজনৈতিক দলগুলো নির্বাচনে যেতে পারে, কিন্তু বাংলাদেশের নাগরিক হিসেবে এই ইসিকে অপসারণ যদি না করা হয়, একজন নাগরিকের জায়গা থেকে হয়তো আমরা এই ইলেকশনের বিরুদ্ধে, মানে এই ইসির বিরুদ্ধে আমরা দাঁড়াবো, ইলেকশনের বিরুদ্ধে না, এই ইসির বিরুদ্ধে আমরা রাজপথে আমাদের অবস্থান গ্রহণ করবো ইনশাআল্লাহ। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে ইদানিং আপনারা সোশ্যাল মিডিয়াতে অনেকভাবেই লক্ষ্য করছেন যে আমি একটু এগুলো আপনাদেরকে দেখাতেও চাই, যে আমরা পোস্ট দেই একভাবে, আপনারা পোস্টে করবার চেষ্টা করেন একভাবে। ভাই, শহীদ ওসমান হাদি একটা কথা বলে গেছেন যে আপনি অনেক যোগ্যতা সম্পন্ন কিন্তু আপনার ভিতরে নৈতিকতা নাই, এইটার কোনো মূল্য নাই। সাংবাদিক ভাইয়েরা যারা আছেন, এই শহীদ ওসমান হাদির বার্তা তো আপনাদের মাধ্যমেই আজকে পুরো বাংলাদেশের জনগণের কাছে পৌঁছাইছে না? আপনারা পৌঁছে দিচ্ছেন না? সেই আপনারা যদি সামান্য ভিউয়ের আশায়, সামান্য টিআরপির জন্য আপনারা যদি এই ধরনের ফটোকার্ড বানান বা এই ধরনের মিসলিডিং ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছান, তাহলে বলেন আমরা আসলে কোন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে সামনে আগাবো? আপনারা কি লিখলেন গতকালকে? আমাদের শহীদ ওসমান হাদির ওয়াইফ তিনি একটা দীর্ঘ পোস্ট দিলেন, আপনারা একটা ফটোকার্ড বানালেন, সেখানে লিখলেন যে ইনকিলাব মঞ্চ কি শহীদ ওসমান হাদির বিচার চায় না? শহীদ ওসমান হাদির বিচার কি আদৌ হবে না? এটার ব্যাখ্যাও তো তিনি নিচে একটা দিয়েছেন। অনেক পত্রিকা, অন্যান্য পত্রিকা ফটোকার্ডের নিচে হচ্ছে ব্যাখ্যাটা দেয়, কিছু কিছু পত্রিকা এই ব্যাখ্যাটা পর্যন্ত দেওয়ার প্রয়োজন মনে করেন নাই। মানে ওসমান হাদি তো হত্যা হয়েছেই, এখন আপনারাও কি চেষ্টা করতেছেন কিনা ইনকিলাব মঞ্চে আমরা যারা এই আন্দোলনটা টিকিয়ে রাখবার চেষ্টা করছি, আমাদেরকেও যাতে হত্যা করা হয়, আমাদেরকেও যাতে এর সাথে সম্পৃক্ত করা হয়, আপনারা কি এই ধরনের পরিকল্পনা করছেন কিনা আমাদেরকে সেটা দয়া করে পরিষ্কার জানাবেন। আর আরেকটা কথা আপনাদের মাধ্যমে জানাই, আমরা বিভিন্নভাবে খেয়াল করেছি
যে ইনকিলাব মঞ্চের নাম নিয়ে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। আমরা সেদিনকে শাহবাগে দেখেছি জুলাই মিনারের পাদদেশে বসে তারা বলছে যে তারা প্রথম আলো পত্রিকার যে কার্যালয় সেটা ভেঙে দিয়ে তারা সেখানে আমার দেশ করবে এবং তাদের এই জন্য 100 কোটি টাকা দরকার, এটা জনগণের কাছে চাইতেছে। এবং সে বলতেছে ইনকিলাব মঞ্চের কর্মী, ভাই আমরা এই যেখানে যারা বসে আছে আপনাদের সামনে তো 1 না 1.5 বছর ধরে কন্টিনিউয়াসলি বসতেছি, তো আপনি কেন তাদেরকে এই প্রশ্নটা করেন না যে ভাই আমরা তো কোনোদিন আপনাকে ইনকিলাব মঞ্চের কোনো প্রোগ্রামে দেখিনি, তাহলে আপনি কোথা থেকে আসলেন আমরা একটু জানতে চাই। এই ব্যাপারগুলো আপনারা যখন এই প্রশ্নগুলো করা শিখবেন তখনই বাংলাদেশের নতুন যে স্বাধীনতার স্বপ্ন, নতুন যে আজাদির স্বপ্ন, আমরা জুলাইয়ের যেই স্বপ্ন সেটার দিকে আমরা এগিয়ে যেতে পারবো। নয়তো আমরা সবাই মিলে একসাথে আমাদের এই আজাদি, আমাদের এই লড়াইয়ে আমরা ক্ষতিগ্রস্ত হব। প্রিয় ভাইয়েরা, এখন যদি আমরা শহীদ ওসমান হাদির এই হত্যাকাণ্ডের বিচার করতে সক্ষম না হই, আসতে পারে যেই দিন বাংলাদেশে এর থেকেও বড় ফেসিবাদ কায়েম হবে।